দ্বিতীয় দিনের ব্লগ। তো দ্বিতীয় দিন সকালবেলা একদম স্নান টান করে রেডি হইয়া তো গ্রুপি ড্রেস পরিয়া যেহেতু করলাম আমরা ড্রেস আনছি না, তো এই ড্রেসটা পরিয়ে আমি এরপর দিন সারাদিন দেখছি। তো গ্রুপি ড্রেস পরিয়া রেডি টেডি হয়ে গেলাম। এখন যেমন বাকি বিহারি, কারণ বাকি বিহারি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আগের দিন গিয়া সেটা আমরা ধাক্কা ধুক্কা খাইও ঢুকতে পারলাম না, এরপরে ঘুরে আমরা আয়া পড়ছি। তো আমরা করি না সকালবেলা গেলাম ধরুন, তো ব্রাজবাসী যারা সকাল আইলে একটু যদি ভিড়টা কম পাও। তো গিয়া সেটা আমি আমরা তিলক টিলক লাগাই লাইলাম সকাল সকাল, খুব সুন্দর করে গোপীর মতো সাজ্জালাইছি। তো গিয়া দিই একদমই ভিড় নেই, ফাঁকা গলি। এবার আমি যা ফাইনালি একদম দরজার সামনে বসছি, কিন্তু এই দরজার সামনে আধা ঘন্টা পরে এমন ভিড় কইয়া লাভ নাই। তো একদম বই আসার অপেক্ষা করতেছি, 1.5 ঘন্টা বই রয়েছি দরজার সামনে। 1.5 ঘন্টা পরে গিয়া বাকি বিহারির দরজা খুলছে বিশেষ কথা না, ধাক্কা বাক্কা খায় আমার পাও যেমন ভাইঙ্গা যাবো এমন অবস্থা হয়েছে। তারপরে গিয়ে একদম গিয়ে সুন্দর করে বাকে বিহারি দর্শন করছি। ওফ কি সুন্দর লাগছে, বিশেষ না 2 মিনিট পর পর্দা দিতেছে, পর্দা 2 মিনিট পর এত সুন্দর এত কিউট, মানে বিশ্বাস করতে না বুঝেই গেছে না যে আমি যে ধাক্কা খাই আছে আমি ভিতরে ঢুকলাম কোন সময়, ভিতরে ঢুকে গেলাম না ধাক্কা খাই আমি বুঝতেই পারলাম। তারপরে আমার ছেলেরে হ্যাঁ কুলে লইয়া একদম কান্দে লইয়া লাইছে, নাহলে বাচ্চা তো অবস্থা খারাপ হয়ে যাবো। তারপরে একটা বাচ্চা লেদা বিদ্যালয়ে আইছে, তারা জানি কেমনে ঢুকলো ভগবান, আমি চিন্তা করি। দেখ রাষ্ট্র অব্দি আমার ছেলেরও দর্শন করা নিয়ে হলো, আমিও করলাম, খুব সুন্দর লাগছে। বিশ্বাস করো বাকি বিহারি এত পরিমাণে ভিড় হয়, এত পরিমাণে, মানে আমার পাওয়াটা লাস্ট অব্দি ভাবছি আমি ভেঙে গেছে। আমার এমন সামনে থেকেও আমার এমন ধাক্কা মারছে, মানে ধাক্কা টাকা খাই হইলো। খুব সুন্দর করে বাকি বিহারি দর্শন করলাম, মনটা একদম শান্তি হয়ে গেছে। বাকি বিহারি কি সুন্দর লাগছে। সবচেয়ে আগে তো চোখটি দেখা যেতেছে, মানে চোখটি একদম দূরের থেকে স্পষ্ট দেখা যেতেছে। তোমরা মোবাইলে ক্যাপচার করতে পারছি না, জানি না কত দূর দেখতে পারতেছো, বাট চোখে মানে সামনাসামনি একদম ঝলঝল করতেছে বাকি বিহারির চোখটি। আর এই যে দেখো কেমন ভিড়, আর বাকি বিহারির মধ্যে এত পরিমাণে ভিড় তুমি ধাক্কা খাই যেতে লাগবে, তুমি হাইটটা ঢুকতে পারত না। তারপর মোবাইলের মধ্যে শুনতাম যে বাকি বিহারি ধাক্কা খাই দেখান লাগে, বাট এক্সপিরিয়েন্সটা সামনে গিয়ে বুঝলাম যে সত্যি তুমি হাইটটা ঢুকতে পারতাম না, এক কদম হাইটটা ঢুকতে পারতাম, ধাক্কা খাইয়েই তুমি ঢুকবা। মানে সামনে থেকেও আমি ধাক্কা খাইয়ে ঢুকছি, বাট কেমনে গিয়ে সামনে ঢুকছি আমি নিজেও জানি না। তো দেন আমরা এখন যাবো রাধা বল্লভজির দর্শন করতাম। তো ওইখানে গিয়ে আমরা বেশিক্ষণ টাইম লাগছে না, মানে আধা ঘন্টার মধ্যে আমরা দেখে লাইছি। রাধারামানের মধ্যে মানে ভিতরে ভিড় হয়, বাট লাইন ধরতে লাগছে না, কারণ সকালবেলা করলাম না তখন বাজে কটা 6:30 সময়। আর একদম জানো আমি সামনে আসলাম, একদম সামনে, কিন্তু ভিডিওটা আমি তো লাস্টে বাড়ানোর সময় করছি, কিন্তু আমি রাধা বল্লভ একদম সামনের থেকে দর্শন করছি। তো গিয়ে আসে রাধা বল্লভজি দর্শন করে তারপরে গিয়ে আমরা একটু খায়া টেলাম। আর এই খাওয়ানোর ভিডিও আমার কত মানুষের কাছে গেল আমি নিজেও কইতে পারি না, এই ফোনে টাচ লেগে লেগে। তারপরে গিয়ে লস্যি না খেলে তো হইতোই না, মানে এত স্বাদ লস্যিটা কইয়া লাভ নেই। তারপরে গিয়া করলাম রাধারমনজি তো এত সুট্টু, মানে তুমি সহই শুধু দেখতে পাবা, মোবাইলে ক্যাপচারই হইতো না দূরের থেকে, মানে এত সুট্টু পরিমাণে ওই ইয়েটা আসলো মূর্তিটা। তারপর আমরা এটা দর্শন করে তারপরে গেলাম নিধিবন গিয়া তো কইয়া লাভ নেই, কি সুন্দর গাছ টাছটি আর কুলারের বাতাস টাতাস খাইয়া, মানে এত ভিড় আসলো না। মোটামুটি মধ্যে দেখে এলাম নিধিবনে সকালবেলায় ভিড় থাকে না, অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলায় ভিড়টা থাকে, মানে সন্ধ্যাবেলা বিকালবেলা, কারণ বিকালবেলা তো অন্ধকার অনের আগে এটা বন্ধ করে না, তখনকার ভিড়টা অতিরিক্ত থাকে। তো নিধিবনে এলাকা সকাল আমরা গেলাম গা। তো নিধিবন দেখে সেরে আমরা গেলাম গা যমুনা ঘাটে গেলে আমার ফুল ভীষণ পাগলামি শুরু করেছে, তাই বুট চলতো, কিন্তু আমার বুট চলতে খুবই ডর লাগতেছে, কারণ 1 মাস আগে একটা বুট উল্টায় অনেকজন মারা গেছে এই যমুনাজিতে। তো তার লেগে আমি বুট চলাটা অ্যাভয়েড করলাম, কিন্তু আমার ফুল আর অনেক কষ্ট করে বুঝালাম। তো ইয়ানো গিয়া কয়েকটা রিলস আমার জামাই বানাই দিছে, আদা মাদা দেখা যায় না, মানে চেহারা বোঝা যায় না, মানে অ্যাডজাস্ট তো করতেই লাগবো না। আমার জামাই তো নতুন ক্যামেরাম্যান, কইয়া লাভ নেই। তো যে দূরে করছে ভালোই করছে, অনেক যথেষ্ট করছে, বিরক্ত বুঝে গেছে আমার ভিডিও করে দিতে। তখন এতটুকুই যমুনা ঘাটের থেকে এখন আমরা যাই রুমে, আবার বিকালবেলা বারোমো, যেহেতু তখন অনেকটা রৌদ্র। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হইতেছে তোমরা।